অসুস্থ রোগী হাঁটতে পারে না, চলতে পারে না, তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে বেনাপোল বর্ডারে? তাদেরকে কি লাইনে দাঁড়াতে হবে, নাকি তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা কি অন্য কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, যারা অসুস্থ রোগী হাঁটতে চলতে পারে না তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। পোর্টে হুইল চেয়ার, আপনাদের যদি কারোর হুইল চেয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই এখানে আনসার সদস্যরা আছে এবং পোর্টের অফিসাররা আছে, তাদেরকে আপনারা জানাবেন, তারা আপনাদেরকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেবে এবং লাইন সিরিয়াল বাদে আগে যাওয়ার ব্যবস্থা তারাই করে দেবে। বর্ডার কিন্তু এখন একেবারে স্বাভাবিকই আছে। আপনারা কিন্তু ইমিগ্রেশন লাইনে দেখছেন কিন্তু যাত্রী কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু বেনাপোল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করছে। আর যাত্রী সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়ছে। আপনারা কিন্তু লাইন দেখে কিন্তু বুঝতে পারছেন যে যাত্রী সংখ্যা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক যাত্রী কিন্তু বাড়ছে বেনাপোল বর্ডারে। অনেকে কিন্তু জিজ্ঞাসা করছেন যে ভাই, এই সকালবেলা এত যাত্রী ফ্যামিলি নিয়ে লাইন দেওয়া কিন্তু অসম্ভব, তাহলে ফ্রি থাকে কখন বর্ডার একটু জানাবেন। হ্যাঁ, শুধুমাত্র কিন্তু এটা কিন্তু সকাল ফার্স্ট টাইমেই কিন্তু এই ভিড়টা থাকে, তাছাড়া কিন্তু সারাদিনই বর্ডার ফাঁকা থাকে। আপনারা কিন্তু সকাল 9টার পর থেকেই কিন্তু বেনাপোল বর্ডার একেবারে খালি থাকে। যারা আপনারা অনেকেই ভিড়ের জন্য যেতে চাচ্ছেন না সকালবেলা, কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট হবে এই ভাবছেন, তারা 9টার পরে আসবেন, 10টা 11টা এই টাইমটা আসবেন। এই টাইমটা কিন্তু বেনাপোল বর্ডার একেবারে ফাঁকা থাকে এবং বিকাল টাইম কিন্তু একদম লোক থাকেই না, দুই একটা লোক কিন্তু বিকাল টাইমে যায়। আর এই যে যাত্রীগুলো দেখছেন, ইনারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছে। তারা কিন্তু এই যে ইমিগ্রেশন লাইনে প্রবেশ করছে, এনারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা যে গাড়িগুলো আসে আমাদের বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করে, সেই গাড়িগুলো যাত্রী কিন্তু এই যে এনারা এই যে ইমিগ্রেশনে প্রবেশ করছে লাইন বাই লাইন ধরে। এই যে বর্ডারে কিন্তু যাত্রী এখন প্রতিদিনই বাড়ছে। আপনারা কিন্তু লাইন দেখে কিন্তু আজকে বুঝতে পারছেন যে যাত্রী কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাড়ছে। আর এই যে সকল যাত্রী কিন্তু এই যে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আমি ইমিগ্রেশন খোলার আগে কিন্তু সকালবেলা ভোরবেলা কিন্তু এসে এই ভিডিওটা করছিলাম। তখন বাজে 5:30টার দিকে কিন্তু এই ভিডিওটা করা আমার, 5:30 থেকে 6টা ওই টাইমটা কিন্তু দেখুন যাত্রী কিন্তু সকলে যাত্রী কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু ইমিগ্রেশন লাইনে এসে আগে ভাগে কিন্তু দাঁড়িয়ে আছে, ইমিগ্রেশন খুললে যাতে ফার্স্টে ঢোকা যায় সেজন্য কিন্তু এই দেখুন যাত্রী সকলে কিন্তু আগে লাইন ধরে দাঁড়িয়েছিল। এই যে আজকের কিন্তু লাইন দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যাত্রীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। বেনাপোল বর্ডারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা কারো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন। আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।